হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রো বাইকস। আজকে আমি তোমাদের বন্ধু, তোমাদের হোস্ট আর্য রায়। তো আজকে একটা নতুন গাড়ি নিয়ে এসেছি, ভাবলাম যে একটা নতুন কিছু রিভিউ দেওয়া যাক তোমাদের জন্য, শুধুমাত্র যাতে তোমরা ইনফরমেশন পাও, তাই জন্যই আমি রিভিউগুলো করি। অ্যান্ড 2025-এর একটা দারুণ অ্যাট্রাকশন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র মেডালিয়ান ব্রোঞ্জ কালারটা। তো আমি তোমাদেরকে এই গাড়িটা দেখাবো, গাড়িটার ব্যাপারে এক একটা ডিটেল বলবো। এই বাইকটা বা বুলেটটা যদি তোমরা নিতে চাও, তো তোমরা আমার ভিডিওটা দেখার পর সেটা ডিসিশন নিতে পারো অবশ্যই। তো এর মধ্যে কি কি ভালো আছে, কি কি খারাপ আছে, সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো। কিন্তু এই ভিডিওটাতে আমি মেনলি কভার করছি যে এটা নিলে তোমরা বেনিফিটেড কিভাবে হবে। যেমন ধরো এর আমি যদি বলি মাইলেজ কিরকম, একটা 350cc বুলেট নেব, তো মাইলেজ কিরকম হয়, মাইলেজ নিশ্চয়ই খুব কম হবে, এইসব আমাদের মাথায় আসে। এরপর একটা কথা আছে, অনেকে বলে যে যারা বুলেট নেয় তারা মাইলেজের কথা ভাবে না, কিন্তু এই গাড়িটার ক্ষেত্রে ভাবতে পারো, কারণ মাইলেজটা ভালোই দেয়। কত দেয় আমি বলছি। এছাড়াও রয়েছে ইঞ্জিন পারফরমেন্স, লং টার্মের জন্য ইঞ্জিনটা কিরকম। 350cc আমরা যখন গাড়ি নিচ্ছি, তো আমরা আশা করি সেটার টার্ন ভালো হবে, সোকল টার্ন, যাকে আমরা পাওয়ার টর্ক, এগুলোই আমি যাচ্ছি না, মানে টার্ন কিরকম হবে, লং এ টেনে মজা আছে কিনা, তো এই জিনিসগুলো, কমফোর্ট কিরকম হবে, লং ট্যুরে নিয়ে যেতে পারবো কিনা, এইসব জিনিসগুলো কিন্তু যদি তোমাদের দরকার হয়, তাহলে আমার মনে হয় যে সবকিছু এই একটা ভিডিওর মধ্যে কভার হয়ে যাবে। চলো দেখা যাক আজকের ভিডিওটা। তো এটাই সেই দি অল নিউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, একটা রয়্যাল ক্লাসি লুকের সাথে। আর এই যে কালারটা তোমরা দেখছো, এটা হচ্ছে মেডেলিয়ান ব্রোঞ্জ কালার। দেখো এর কালারটা একটা আলাদা লেভেলের ক্লাস আছে, দারুণ একটা দেখতে, কি বলবো, হোয়াইটের সাথে অফ হোয়াইট একটা কালারের সাথে কি সুন্দর করে কম্বাইন করা হয়েছে। ফ্রন্টে তোমরা ট্যাঙ্কে দেখতে পাচ্ছ একটা লোগো, রয়্যাল এনফিল্ডের 3D এমব্লেম যাকে বলে, আর ক্লাসিক 350 লেখা আছে সাদা আর মেডেলিয়ান ব্রোঞ্জের কম্বাইন করে। তো দেখতে পাচ্ছ, দেখতে দারুণ গাড়িটা। আর এতে রয়েছে এই যে চেসিস বা এর যে বডি ফ্রেম, সেটা হচ্ছে টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম এতে কিন্তু প্রোভাইড করা হয়েছে। এটা এক্সেলেন্ট হ্যান্ডলিংয়ের জন্য এবং কমফোর্টেবল রাইডের জন্য কিন্তু এটা খুব ভালো একটা বডি ফ্রেম, মানে একদম দারুণ কমফোর্টেবলি তোমরা লং ট্যুরস করতে পারবে। এই বুলেটটার দেখো সাইড প্রোফাইলটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এতে দেখতে পাচ্ছ যে স্প্লিট সিট রয়েছে, মানে দুটো ভাগে সিটটাকে ভাগ করা আছে। অবভিয়াসলি রয়্যাল এনফিল্ড ক্লাসিকে বরাবর তাই থাকে। পিছনে গোল্ড একটা টেল ল্যাম্প রয়েছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিকে মেনলি রাউন্ড টেল ল্যাম্পই দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ মেডেলিয়ান ব্রোঞ্জের ডিটেলিংগুলো এতে দেওয়া রয়েছে। বাট তোমরা বলো, স্পেশালি এর কালারটা কিন্তু খুবই ইউনিক, তাই না? রয়্যাল এনফিল্ডের ব্যাজিং রয়েছে এর রিয়ার মাডগার্ডে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে সিটের ওপর রয়্যাল এনফিল্ডের ব্যাজিং, এই যে সিটটা তোমরা দেখছো, এটা কিন্তু ফুললি কাস্টমাইজ করা। আর এর ব্যাপারে ডিটেল আমি তোমাদেরকে বলছি। তো দেখতে পাচ্ছ এটার লুকটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখতে কিন্তু দারুণ। ফ্রন্টে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, আর ফ্রন্ট এবং রিয়ার দুদিকেই ডিস্ক ব্রেক আছে। সামনে লেগ গার্ড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ইঞ্জিনের সাম গার্ড আছে এতে। সাম গার্ড কী করে, ধরো লংয়ে গেলে তখন পাথর টাথর ঠুকে ঠুকে লাগে তো ইঞ্জিনে, বা কাদা লাগে, তো সেই সব থেকে ইঞ্জিনকে প্রোটেক্ট করে বলতে পারো। দেখতে পাচ্ছ সিএটের টায়ার দেওয়া হয়েছে, একদম বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি টায়ার। সিএটের ডাইরেকশনাল টায়ার, মানে পাথর টাথর ঢুকলে এদিক ওদিক চলে যাবে, ওখানে থেকে যাবে না। বাকি দেখতে পাচ্ছ হুইল, এটার স্পোক হুইলস দেওয়া হয়েছে। অবভিয়াসলি টায়ারগুলো কিন্তু টিউবলেস নয়। এবার আসছি এটা সেফটি ফিচার, মানে ব্রেকিং সিস্টেমের ব্যাপারে। তো এটা হচ্ছে ফ্রন্টে 300 mm ডিস্ক ব্রেক উইথ টুইন ফ্লোটিং পিস্টন ক্যালিপার, এতে এবিএস রয়েছে। আর এটা হচ্ছে রিয়ার ডিস্ক ব্রেক 270 mm ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। তো অবশ্যই সেফটির দিকে কিন্তু গাড়িটা দারুণ। এবার আসছি সাসপেনশনে, ফ্রন্টে টেলিস্কোপিক 41 mm ফর্ক দেওয়া হচ্ছে, আর এটা ট্রাভেল হচ্ছে 130 mm, মানে সাফিসিয়েন্ট কমফোর্ট তোমরা পাবে। এইবারে দেখো টেলিস্কোপিক এই যে সাসপেনশনটা, এটা আপসাইড ডাউন। আর এটা হচ্ছে পিছনের সাসপেনশন, যেটা স্প্রিং সাসপেনশন আমরা বলি। তো এখানে রয়েছে তোমার টুইন স্প্রিং সাসপেনশন, 6 স্টেপ অ্যাডজাস্টেবল। আর এটারও যে লেন্থ সেটা হচ্ছে 90 mm। তো কমফোর্টের দিক থেকে কোনো চিন্তা নেই। সারি গার্ড দেওয়া হয়েছে এখানে, মহিলারা যাতে বসতে পারেন। আমাদের ইন্ডিয়াতেই এই সারি গার্ডটা স্পেশালি পাওয়া যায়। আর দেখছো রাবার ফুট প্যাডস, মানে যারা বসবে তাদের পায়েও যাতে ভাইব্রেশনটা না আসে, তার জন্য কিন্তু এগুলো প্রোভাইড করা হয়েছে। রাইডারের পায়ের জন্য দেখো রয়্যাল এনফিল্ডের ব্যাজিং দেওয়া একদম রাবার ফুট প্যাডস প্রোভাইড করা হয়েছে, একদম এ ক্লাস বলতে গেলে।
এবারে আসি এটার মেন হার্ট, স্ট্রং হার্ট একদম, সেটা হচ্ছে এটার ইঞ্জিন। তো এর ইঞ্জিনে মোটামুটি 350 cc ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে। এটা সিঙ্গেল সিলিন্ডার ইলেকট্রনিক ফিউল ইঞ্জেকশনের সাথে, আর এয়ার অয়েল কুলড ইঞ্জিনটা। তো এয়ার এবং অয়েল এই দুভাবেই এটা কিন্তু কুলিং সিস্টেম প্রোভাইড করা হয়েছে, মানে এয়ার দিয়েও কুল থাকে, অয়েল দিয়েও কুল থাকে। আচ্ছা, এটার যে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট সেটা হচ্ছে 20.2 bhp অ্যাট দ্য রেট 6100 rpm। এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 27 নিউটন মিটার অ্যাট দ্য রেট 4000 rpm। ওয়েট, মাল্টিপ্লেট ক্লাচ আর 5 স্পিড গিয়ার ট্রান্সমিশন একটা স্মুথ রাইডিং পারফরমেন্স তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবে। তো ইঞ্জিনটা যে সিরিজ ইঞ্জিন কিন্তু ওভারঅল আগের ইঞ্জিনগুলোর তুলনায় ভালো, অনেকটা এনহ্যান্সড। দেখতে পাচ্ছ একটা ইনস্ট্রুমেন্ট কনসোল দারুণ দেখতে করেছে, আর এটা অন অফ করার সময় এই কাঁটাটা একবার এদিক ওদিক যায়, দেখতে দারুণ লাগে, সাথে লাইটও জ্বলে। এটা হচ্ছে একটা সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। তোমরা দেখতে পাচ্ছ অ্যানালগ ডিজিটাল দু রকমই রয়েছে। ট্রিপ মিটার রয়েছে, এতে ইকোনমিক্যাল মোডে চালানোর ব্যবস্থা রয়েছে, ফিউল ইন্ডিকেটার রয়েছে, স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল ইন্ডিকেটার, এবিএস ইন্ডিকেটার, ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, তো সব কিছুই রয়েছে এতে। তোমরা দেখতে পাচ্ছ, মানে দেখো একবার দেখাচ্ছি কি সুন্দর দেখতে, এই লুকটাই আলাদা। আবার ক্রোম প্লেটিংও করা রয়েছে। তো ওভারঅল একটা খুব ক্লাসি ইনস্ট্রুমেন্ট কনসোল ক্লাসি বাইকের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্টে এই যে হেডল্যাম্পটা দেখছো, এটা ফুললি এলইডি হেডল্যাম্প, আর ইন্ডিকেটার্সগুলো দেখতে পাচ্ছ খুবই ব্রাইট ইন্ডিকেটার্স এতে প্রোভাইড করা হয়েছে। বাকি হেডল্যাম্প, টেল ল্যাম্প সব এলইডি। দেখো পাইলট ল্যাম্প যেটা রয়েছে সেটাও এলইডি। আর এই গাড়িটায় কিন্তু তোমরা সেই ডুকডুক সাউন্ডটা পাবে। রয়্যাল এনফিল্ড বুলেটে যে সাউন্ডটা থাকে, মাঝখানে কমে গেছিলো BS6 আনার পর, এখন কিন্তু আবার সেটাকে এনহ্যান্স করা হয়েছে। দেখতে পাচ্ছ একটা 13 লিটার্স ট্যাঙ্ক, ফিউল ট্যাঙ্ক। এতে 13 লিটার অবধি পেট্রোল তোমরা ভরতে পারো ফুল ট্যাঙ্ক করালে। এটার মাইলেজ তোমাদেরকে বলছি একদম রোড টেস্টেড মাইলেজ, সেটা হচ্ছে 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা আরামসে মাইলেজ পেয়ে যাবে। মোটামুটি একবার ফুল ট্যাঙ্ক তেল ভরালে 500 কিলোমিটার তোমরা আরামসে ট্রাভেল করতে পারবে কোনো টেনশন ছাড়া। আর এই যে 3D এমব্লেমটা বললাম, সত্যি দেখতে একটা রয়্যাল ক্লাসি লুক প্রোভাইড করছে। সিটটা আমি বলেছিলাম যে কাস্টমাইজড সিট, তো তোমরা দেখতে পাচ্ছ এটা রয়্যাল এনফিল্ড কোম্পানির অরিজিনাল সিট, একদম ফুললি কাস্টমাইজড। আর এটা স্পেশালি ডিজাইন ফর লং ট্যুরস, একদম লং ট্যুরসের জন্য। দেখো ট্যুরিং সিট লেখা আছে এখানে। সিটটার একদম যা গদি, পুরো নরম গদি একদম, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রেস করে, দেখো একদম পুরো নরম গদি, মানে বসে আরামই আরাম, জার্কিং তোমরা কিছু বুঝতেই পারবে না। ক্রুজিং স্পিড মোটামুটি 80 কিলোমিটার/আওয়ারের আশেপাশে তোমরা গেলে খুব ভালো কমফোর্ট বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না, অনেক দূর দূর পর্যন্ত তোমরা ট্রাভেল করতে পারবে। এটার যে টপ স্পিড বন্ধুরা 130 কিলোমিটার/আওয়ার টপ স্পিড। আর এই যে সাম গার্ডটা তোমরা দেখছো, এটা কিন্তু একদম মেটালের, তো এতে কাদা বা পাথর ছিটকে ইঞ্জিনকে ড্যামেজ করার থেকে এটা কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট করে, কোনো ড্যামেজ হতে দেয় না ইঞ্জিনকে। এটা কিন্তু খুব দরকার একটা ট্যুরিং বাইকে। বাকি এদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও এখন বেড়ে গেছে বলতে গেলে। ফুল মেটাল বডি তো পাচ্ছই, বিল্ড কোয়ালিটি খুব ভালো। 195 কেজি এটার ওয়েট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, যেটা খুবই ভালো। আর বাকি এটার যে সিরিজের খুবই ভালো পারফরমেন্স বলতে গেলে অনেকটা এনহ্যান্সড হয়েছে। এটার যে এক্স শোরুম প্রাইস সেটা হচ্ছে 2,08,415 টাকা। তো এক্স শোরুম প্রাইস, অন রোড প্রাইসটা শোরুম টু শোরুম ভ্যারি করতে পারে। আর বাকি ওভারঅল এই বুলেটটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এটা একটা স্পেশালিটি হচ্ছে বছরের পর বছর চলবে এই গাড়ি। ইঞ্জিন হাইলি এফিশিয়েন্ট ইঞ্জিন, খারাপ হওয়ার চান্সই নেই বলতে গেলে। তবে একটা জিনিস আমি বলবো, কিক স্টার্টটা কিন্তু এখন আর অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র সেলফ স্টার্ট। বাকি প্রাইস, মাইলেজ, স্পেসিফিকেশনস সব কিছুই তোমাদেরকে বললাম একটা শর্ট ভিডিওর মধ্যে। তোমরা যদি এই গাড়িটার ব্যাপারে আর কিছু জানতে চাও, এই বুলেট নেওয়ার কথা ভাবো, আর কিছু নতুন কিছু ইনফরমেশন তোমাদের পাওয়ার থাকে, তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।